আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব কিন্তু সবাই দিতে হবে। সালামের জবাব দেওয়া কি ওয়াজিব না? ওয়াজিব কেউ যদি তরক করে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়, গুনাহ হয়। ওয়াজিব তরক করলে কি হয়? গুনাহ হয়। সুতরাং ওয়াজিব তরক করা যাবে না। যখনই কেউ সালাম দিবে তার আদব হচ্ছে সালামের জবাবটা আপনিও আপনার অবস্থান থেকে সুন্দর করে সালামের হক আদায় করে সালাম দেওয়া। এটা হচ্ছে আমাদের মুসলমানের দায়িত্ব, মুসলমানের পরিচয়। সুতরাং আমি মেহমান আপনাদের আজকের জন্য, আমি মুসাফির। সিলেট থেকে আপনাদের এলাকা অনেক দূর, কিনা বলে, এই হিসাবে আমি আবারও মহব্বতে সালাম দিচ্ছি। আপনারা সুন্দর করে তার জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومحبوبنا ومعشوقنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وقال تعالى تحيتهم يوم يلقونه سلام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشرا أو كما قال عليه الصلاة والسلام وقال عز وجل في شان حبيبه إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله سيدنا اللهم صل على محمد وعلى آل سيدنا नजर आ रही है बहार मदीना करार दिल बे करार मदीना अल्लाहुम्मा सल्ली अला दुरूদের আওয়াজ কিন্তু জোরে হইতেছে না আপনারা কি আশিকে রাসূল না আপনারা কি রাসূলকে ভালোবাসেন না রাসূলকে যারা ভালোবাসে তাদের কণ্ঠ কিন্তু জোরে হতে হবে কারণ এই দরুদ শরীফকে শুনেন এই দরুদ শরীফ এমন একটা আমল কোরআনুল কারীমের একটা অক্ষর তিলাওয়াত করলে কয়টা নেকি 10টা নেকি মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা দরুদ শরীফের যদি কেউ একটা আপনার এক মর্তবা দরুদ শরীফ পড়ে 10টা নেকি তার আমলনামায় দেওয়া হয় ঠিক কি না বলেন শুধু তাই না হুজুর বলেছেন দুরুদ আত-তাহিলি হাক্কাল্লাহুল মুহাব্বাতান লিল্লাহ আল্লাহর কোন বান্দা রাসূলের কোন উম্মত কোন গোলাম মুহাব্বতে যদি এক মর্তবা দরুদ পড়ে কুল্লু উমরিহি রাজুলান আতাহু মান সাল্লা ইয়াওমাল ওয়াহিদা এক মর্তবা মুহাব্বতের দরুদ কাল কিয়ামতের ময়দানে যখন সূর্য আপনার মাথার অর্ধ হাত উপরে চলে আসবে মাথার মগজটা ফুটন্ত বাতের মতো উতরাতে থাকবে তারপরে মানুষের শরীর থেকে পসিনা বেয়ে কিয়ামতের মাঠটা সমুদ্র হয়ে যাবে মানুষের নামাজের আমল নিয়তের কারণে বরবাদ হয়ে যাবে রোজার আমল নিয়তের কারণে বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হজের আমল নিয়তের কারণে বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই কঠিন মুসিবতে এক মর্তবা মুহাব্বতের দুরূদ কুল্লু উমরিহি রাজুলান আতাহু মান সাল্লা ইয়াওমাল ওয়াহিদা এক মর্তবা মুহাব্বতের দুরূদ আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে সুবহানাল্লাহ সুতরাং সেই রাসূলের দুরূদ কি আস্তে পড়বেন আর জোরে পড়বেন একটু মুহাব্বত আওয়াজ দিয়ে পড়ি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ তুদানি عزيزان عزيزان रहनुमा जुमला रबे बातोई अल्लाहुम्मा सल्ली अला वा अला आलि सय्यिदिना लख कोटी सालाम জানাই আমার জিন্দা নবীর কদমে দয়া করে পার করিও হাসরের ওই ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا
দরদ পড়ো পান কুলিয়া হইয়া নবী দেওয়ানা উম্মত ছেড়ে দয়াল নবী বেহেশতে যাবেন না আল্লাহুম্মা সাল্লি মহব্বতে জুড়ে জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا لا إله إلا الله لا إله لا لا إله إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا لا তুমি আল্লাহ মেহেরবান তুমি রহিম তুমি রহমান তুমি মওলা মেহেরবান দিনহীন বান্দারে আল্লাহ করো তুমি রহমত দান লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি খালিক তুমি মালিক তুমি মেহেরবান দিনহীন গোলামদের আল্লাহ দিনহীন গোলামদের আল্লাহ করো রহমত দান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী তলবাউসী জামে মসজিদের উদ্যোগে ইসলামী ওয়াজ মাহফিল 2021 আজকের এই মাহফিলের সভাপতিত্ব যিনি করতেছেন হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সহ সভাপতিত্ব যিনি করছেন হযরত মাওলানা মতিউর রহমান সাহেব, সুপারিনটেন্ডেন্ট সিনিয়র দামপুর মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সুনামগঞ্জের কৃতি সন্তান, সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবুল কাসেম সিদ্দিকী সাহেব হাফিজাহুল আলী, মাহফিলের উলামায়ে কেরাম হযরত মাওলানা গোলাম রব্বানী উজ্জ্বল সাহেব, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, হযরত মাওলানা খালেদ আহমদ সাহেব সহ জাতির মাতার মুকুট মুকাররম মুআজ্জাজ সম্মানিত উলামায়ে কেরাম, এলাকার দিনদার ইমানদার সর্বস্তরের আমার মুসলমান ভাইরা, এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ, যেটাকে আমরা বলি রজবের মাস, এই রজব মাসে এমন একটি অলৌকিক ঘটনা, একটি মুজিজা সংঘটিত হয়েছে, যেটা
1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী এই জমিনে আল্লাহ পাঠিয়েছেন। কারো বেলায় হয় নাই। সমস্ত নবী রাসূলদের মেরাজ আল্লাহ জমিনে করিয়েছেন, আর একমাত্র তিনার বন্ধু হাবিবুল্লাহর মেরাজ করেছেন আরশে মুআল্লায়। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছাদে, এই মাসে এমন একটি বরকতময় মুবারক কোরআন এবং হাদিসের আলোকের মাহফিলে আমরা এসেছি, আমরা উপস্থিত হয়েছি। কেউ কথা বলতেছি, কেউ কথা শুনতেছি, এতে আমরা বেজার না খুশি? আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কিনা বলেন? তৌফিকটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, বিদায় আমরা আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? সুতরাং আজকের এই মাহফিলে আমরা এসেছি, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অতীব একটা নিয়ামত, অতীব একটা পুরস্কার। মানুষ ভালো কাজ ততক্ষণ পর্যন্ত কারো পক্ষে করা সম্ভব হয় না যদি আল্লাহ তাকে মনোনীত না করে, আল্লাহ তাকে নির্বাচিত না করে, ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন তার দ্বীনের কাজের জন্য সময় ব্যয় করার, যে কারণে আমরা এখানে উপস্থিত হওয়ার তৌফিক আমাদের হয়েছে। এই তৌফিক দিয়েছেন আমাদের আল্লাহ। সুতরাং সেই মালিকের দরবারে করো যদি অবনত মস্তকে, সমস্যরে হৃদয়ের সমস্ত ভালোবাসা দরদকে উজাড় করে দিয়ে একটিবার রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়া ওই আরশের মালিক, গোটা জগতের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজেকের মালিক, ইজ্জতের মালিক, হ্যাঁ সবকিছুর মালিক, সেই মালিকের দরবারে একটিবার আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ, এই যে তাসবিহটা অতীব গুরুত্বপূর্ণ বরকতময় একটি তাসবিহ। হাদিস শরীফের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, হুজুর বলেছেন, সুবহানাল্লাহি নাসমুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাহুল মিজান ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাহু মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, সুবহানাল্লাহি নাসমুল মিজান, আমার কোন উম্মত যদি একটা মর্তবা সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে, কয় মর্তবা? এক মর্তবা। তামলাহুল মিজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোলাম আল্লাহর বান্দা আমার উম্মতের মিজানের পাল্লা ওয়ার্ডটা একবার সুবহানাল্লাহর কারণে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। তারপর হুজুর বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান, কেউ যদি একটা মর্তবা আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করে, তাহলে বাকি অর্ধেকটা মিজানের পাল্লা তার সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লা পুরোপুরি আপনার সওয়াবে পরিপূর্ণ হয়ে গেল। আর কোন চিন্তার দরকার আছে? এখন আর নামাজের দরকার নাই, ঠিক কিনা? নামাজ না পড়লেই চলবে, ঠিক কিনা? না, নামাজ পড়তে হবে। তারপর হুজুর বলেছেন, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাহু মা বাইনাস সামাই ওয়াল আরদ। হে আল্লাহর বান্দারা, আমার রাসূল বলতেছেন, যদি আল্লাহর কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাসবিহটা পড়ে, আল্লাহ হাবিব বলেন, আসমান এবং জমিনের মধ্যখানে তামলাহু মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে যতগুলি ফাঁকা জায়গা আছে, এই আল্লাহু আকবার তাসবিহটা পড়ার কারণে এই খালি জায়গাগুলি সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। আর এই সওয়াবটাই বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ মাহফিলে যখন বক্তারা ওয়াজ করেন, যখন সুবহানাল্লাহ বলার দরকার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ যেখানে বলার দরকার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার যেখানে বলার দরকার সেখানে আল্লাহু আকবার বলবেন। বললে ফায়দা কিন্তু অতীব ফায়দা, যেটা সুখে দেখতে হয় না। যখন আমরা বিপদে মুসিবতে পড়ব কাল কিয়ামতের ময়দানে, তখন কিন্তু একটা ফায়দা হবে। কথা বুঝতেছেন? এই জন্য এই শুধু ওয়াজ মাহফিলে না, এই তাসবিহগুলো সব সময় আপনারা পড়বেন। আমরা যে কোনো এই ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমরা পড়ি না? এই আমলটা কিন্তু খুবই ফায়দা করে একটা আমল।
হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি ফজরের নামাজের পড়ে এই তাসবিহটা পড়ে তাহলে যোহরের আগ পর্যন্ত তার কোনো কঠিন সমস্যা থাকে এই তাসবিহের কারণে আল্লাহ তার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি যোহরের ফরজ নামাজ পড়ে তাহলে যোহর থেকে আসর পর্যন্ত তার কঠিন যত সমস্যা আছে আল্লাহ তার সমস্যাকে সহজ করে দিয়া সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি আসর পড়ে মাগরিব পর্যন্ত সমাধান, মাগরিবের সময় পড়লে এশা পর্যন্ত সমাধান, এশার পরে পড়লে ফজর পর্যন্ত সমাধান। সুবহানাল্লাহ। সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, আমরা এমন একটা ধর্মে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমরা যেটাই করি যদি নবীর তরিকায় হয়ে যায় তাহলে শুধু লাভ আর লাভ। এই জন্য ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন যে আমরু হাযিহিল উম্মতি আযীব, আমরু হাযিহিল উম্মতি আযীব, এই উম্মতের এত আশ্চর্যপ্রদ তাদের মর্যাদা, এই উম্মতের এত শান। ওরা বাইতুল্লাহ খানায় কাবায় গেলে যেমনি সওয়াব হয়, বাইতুল খালায় গেলে তেমনি সওয়াব হয়। বাইতুল খালা বুঝেননি আপনারা? বাইতুল খালা কাকে বলে? ওই যে আমরা 2 নম্বরে যাই, ঠিক কিনা? 1 নম্বর পসরা, 2 নম্বরে কি? টয়লেট, পায়খানা। টয়লেট খানাকে বাইতুল খালা বলা হয়, বাইতুল খালা বলা হয়। বলা হচ্ছে ইবনুল কাইয়িম জাওজি বলতেছেন এই আখিরি পয়গম্বর নবীর উম্মতের তো শান, এত মর্যাদা, আল্লাহর ঘর খানায় কাবায় পড়া গেলে যেমনে সওয়াব হয় বাইতুল খালা টয়লেটে গেলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করেন হুজুর কেমনে? যাইতে হবে নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খানায় কাবাতে গেলে সওয়াব না গুনাহ? আল্লাহর ঘর দেখলে সওয়াব হয়, আল্লাহর ঘর দেখলে সওয়াব হয়। আল্লাহর ঘরে যাওয়া একটা সওয়াবের কাজ। যদি সেটা নবীর তরিকায় হয়, আল্লাহর তরিকায় হয়, আল্লাহর খানায় কাবা দেখলে যেমনি সওয়াব হয়, একজন মুসলমান নবীর তরিকায় টয়লেটে ঢুকলে তার সওয়াব হয়। আপনি যদি টয়লেটে যান অথবা বাথরুমে প্রবেশ করেন, প্রস্রাব করতে যান অথবা পায়খানা করতে যান, ডান পা আগে দিবেন না বাম পা আগে দিবেন? বাম পা। মসজিদে ডান পা আর পায়খানাতে হচ্ছে গিয়া বাম পা। বাম পা আগে দিবেন। পায়খানাতে ঢুকার পরে আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা দোয়া না? এই দোয়াটা পড়ে কেউ যদি টয়লেটে অবস্থান করে যতক্ষণ পড়বে, যতক্ষণ টয়লেটে অবস্থান করবে, মুসলমান তোমার আমলনামায় আমার আল্লাহ সওয়াব আর সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। নবীর তরিকা মানলে টয়লেটেও সওয়াব। হ্যাঁ? আর নবীর যদি তরিকা কেউ না মানে তাহলে টয়লেটে গেলে শয়তান তাকে আক্রমণ করবে। আল্লাহর হাবিব হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস, তোমার স্ত্রীর সাথে যখন তুমি মিলামিশা করো, মিলামিশা করতে গিয়ে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলো। একজন মহিলার সাথে একজন পুরুষ স্বামী স্ত্রীর মিলামিশা করা এটা তো ভালো জিনিস, এটা বৈধ জিনিস না? তার উপর আরেকটা জিনিস যদি সে শরীয়ত মাফিক, রাসূলের তরিকা মাফিক যদি বিসমিল্লাহ পড়ে, আল্লাহর হাবিব বলেন এই বিসমিল্লাহ পড়ার কারণে এই পুরুষ আর মহিলার সমন্বয়ে মেলামেশার মাধ্যমে তার গর্ভে যে সন্তান আসলো, এই সন্তান তার জিন্দেগিতে যত আমল করবে এই প্রত্যেকটা আমলের সওয়াব ওই তার পুরুষের আমলনামায় আল্লাহ দিবেন যিনি বিসমিল্লাহ পড়ছে। সুবহানাল্লাহ। এবং এই সিলসিলা ধরে যত সন্তান কিয়ামত পর্যন্ত জমিনে আসবে প্রত্যেকের নেক আমলের একটা অংশ ওই প্রথম যিনি পিতা বিসমিল্লাহ পড়ে মিলামিশা করে সন্তান দিয়েছেন তার আমলনামায় একটা সওয়াবের অংশ আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। কি মুসলমান আমরা, ঠিক কিনা? আমাদের কত ভাগ্য সুপ্রসন্ন, আমাদের ভাগ্য কত ভালো। অন্যান্য নবী রাসূলরা এই জন্যই তো আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ অনেকের দোয়া কবুল করেন নাই, তবে ঈসার দোয়া কবুল করেছেন। শেষ জামানায় নবীর উম্মত হয়ে তিনি জমিনে আগমন ঘটবে কিনা, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মধ্যে তশরীফ এনেছেন। নবীর উপর আল্লাহ শরীয়ত দিয়েছেন, আল্লাহ কোরআন দিয়েছেন। নবীর উপর কোরআন এসেছে, শরীয়ত এসেছে। আল্লাহ আসমানের 104 খান
কিতাব জমিন আল্লাহ নাযিল করেছেন। এর মধ্যে 103 খানা কিতাব, ওগুলোকে আল্লাহ কিতাব বলেছেন। শুধুমাত্র একটা কিতাবকে আল্লাহ কালাম বলেছেন, কালামুল্লাহ। সেটা কোন কিতাব? সেটা হচ্ছে আমাদের নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে। আমরা যে কালাম পেয়েছি, যে কোরআনুল কারীম, এটাকে আল্লাহ বলেছেন এটা আমার কালাম। এটা কিতাবও আমার কালামও। অন্য কোন আসমানি গ্রন্থকে আল্লাহ কালাম বলেন নাই। কালাম অর্থ কিতাব হুজুরা কেন আছেন? কালাম অর্থ হচ্ছে কথা। কালাম অর্থ কি? কথা। আল্লাহর কুদরতের জবানের কথা হচ্ছে এই আমাদের কালাম। কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, সেজন্য কোরআন পড়তেছেন, আল্লাহর সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। এই কোরআনটা আমাদের নবীর উপর নাযিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত নাযিল করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আল্লাহ জবুর নাযিল করেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এইভাবে আসমানি গ্রন্থ, আসমানি সহিফা এক একজন নবীর উপর আল্লাহ নাযিল করেছেন। কিন্তু ইতিহাস বলে যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ যখন তাওরাত কিতাব নাযিল করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, মুসা, যে ঘরে তুমি অবস্থান করতেছো, আমি আসমানি কিতাব নাযিল করব, আমার ওহী তোমার কাছে পাঠাবো। তবে তোমার ঘরে নয়, তোমাকে নির্দিষ্ট জায়গা দিয়েছি, তুর পাহাড়ে তোমাকে যাওয়া লাগবে। মুসার উপর তাওরাত আসতে গিয়ে মুসা তার ঘরে নয়, ওই তুর সায়না পাহাড়, তুর পাহাড়ের চূড়ায় মুসাকে উঠা লাগছে। ঠিক কিনা বলেন? কিন্তু বাইরে আমার বন্ধুরা, আমার এইভাবে প্রত্যেক নবীদেরকে যেখানে কিতাব এসেছে নবী সেখানে গেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবকে আল্লাহ এত শান, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন, বন্ধুরে, তুমি যেখানে আমার কোরআন যাবে সেখানে, তুমি যদি থাকো ঘরে, কোরআন যাবে ঘরে। তুমি যাও যদি ময়দানে, কোরআন ময়দানে। তুমি যাও যদি তুমি মাঠে, কোরআন যাবে মাঠে। তুমি যদি থাকো গাছে, কোরআন গাছে। তুমি থাকো পাহাড়ে, কোরআন যাবে পাহাড়ে। বন্ধু, তুমি যেখানে, আমি আল্লাহ কোরআন পাঠাবো সেখানে। আমার নবীর শান, আমার নবীর মর্যাদা। ভাইয়ের আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালামের মেরাজ তুর পাহাড়ে, ইউনূস আলাইহিস সালামের মেরাজ মাছের পেটে, ইউসুফ আলাইহিস সালামের মেরাজ কুয়ার ভিতরে। এইভাবে প্রত্যেক নবীদেরকে আল্লাহ জমিনে মেরাজ করেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজ করেছেন আরশে আজিমে। আরশে আজিমে। স্বপ্নে যুগে না বাস্তবে? বাস্তবে। স্বপ্নে যুগে নবীর মেরাজ নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আব্দ শব্দটা উলামায়ে কেরাম আছেন, আব্দ অর্থ হচ্ছে বান্দা। আব্দ অর্থ কি? বান্দা। বান্দা তখন হয় যখন তার বডি এবং রুহের মিলন হয়। রুহ এবং বডি মিশ্রিত মানুষকে কি বলা হয়? বান্দা বলা হয়। রুহু এক জায়গায় আর বান্দা এক জায়গায়। আদম আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত তিনি আদম হন নাই, তার রুহু তার ভিতরে প্রবেশ না করা পর্যন্ত। রুহু আর বডির সমন্বয় হচ্ছে বান্দা, গোলাম। আল্লাহর হাবিব রুহু এবং বডির সমন্বয়ে জিন্দা অবস্থায় সশরীরে স্বজ্ঞানে আল্লাহর আরশে মুআল্লা তিনি অতিক্রম করেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল মেরাজ করেছেন আরশে মুআল্লা, আরশে আজিমে। আমার রাসূল মেরাজে যায় উম্মতকে বলেন নাই, উম্মতকে তিনি তিনার মন থেকে দূরে সরান নাই। আমার রাসূল বলতেছেন, উম্মতেরা, আমি মেরাজ করেছি আল্লাহর সাথে আরশে মুআল্লায়। তোমরা আরশে মুআল্লায় আসা লাগবে না। দৈনিক 5 বার জমিনে আমি উম্মতদেরকে মেরাজের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দৈনিক কয়বার? 5 বার। আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনি নামাজ পড়বেন তো আল্লাহর সাথে মেরাজ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়লে আল্লাহর সাথে আমাদের মুলাকাত হয়ে যাবে। দৈনিক ফরজ 17 রাকাত নামাজ আমরা পড়ি। মোট আপনার সুন্নাত, নফল, ওয়াজিব মিলায়া 48 রাকাত নামাজ আমরা 5 ওয়াক্ত আদায় করতেছি। 48 বার আল্লাহর সাথে মেরাজ আমাদের হইতেছে। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের। আসসালাতু মিরাজুল মুমিনিন। যদি আল্লাহকে আমরা দেখতেছি না, আল্লাহ আমাদের দেখতেছেন। ঠিক কিনা? আল্লাহকে আমাদের দেখতেছেন না? আল্লাহ কোরআনে বলতেছেন, লা তুদরিকুহুল আবসার, লা তুদরিকুহুল আবসার।
বান্দা তুমি আমার সাথে মেরাজে দাঁড়াও, তাকবীর তাহরিমা যখন তুমি বাজারে বান্দা আমার কুদরত আর তুমি বান্দার মধ্যে কারণ পর্দা হয়ে যায়, পর্দা উঠে যায়, আমি আল্লাহ সরাসরি তুমি বান্দাকে দেখি, ওয়ালা ইউদরিকুল আবসার, তুমি আমাকে দেখো না। আল্লাহ আমাদের দেখেন, আমরা আল্লাহকে দেখি না, তবে এক জায়গায় আল্লাহকে দেখবো। আমরা এক জায়গায় আল্লাহকে দেখবো, সেটা কোন জায়গা? সেটা জান্নাত। সেটা কোন জায়গা? জান্নাত। দুনিয়া আল্লাহকে দেখা যাবে না। দুনিয়া দেখতে হলে চক্ষু লাগবে, সেই চক্ষু আমাদের বানানো সম্ভব না। এই আমল দিয়া, এই দুর্বল ইমান দিয়া আমরা আল্লাহকে দুনিয়া দেখা সম্ভব না। তবে যদি আল্লাহর কিছু হুকুম, আল্লাহর কিছু ওয়াদা, এগুলো যদি আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ আমাদেরকে দেখা দিবেন, সেটা আল্লাহ নিজে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আমি কালামুল্লাহ থেকে দুই জায়গা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই প্রসঙ্গে কিছু আলোচনা আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। এটা কি শর্ত সাপেক্ষে না শর্তের বাহিরে? শর্ত সাপেক্ষে। আপনাকে একজন মালিক কাজ দিয়েছে যে আপনি এই সকাল 8টা থেকে আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত যদি আমার কাজ আপনি করেন, আপনাকে 500 টাকা আমি হাদিয়া দেব। এখন আপনি যদি মাগরিব পর্যন্ত কাজ না করে আপনি আসরের আগে যদি চলে আসেন, আর মালিক যদি আপনাকে 500 টাকা না দিয়ে 400 টাকা দেয়, তাহলে এটা তার ইনসাফ হবে না? ইনসাফ হবে? ইনসাফ হবে। কেন? মাগরিবের কথা, মালিকের কথা আপনি রক্ষা করেন নাই। মালিক বলছিল মাগরিব, আপনি হয়েছে আসর। মালিক যদি এখানে কম দেয়, এতে মালিকের দোষ না, দোষ কার? দোষ আপনার, আমার। সুতরাং আল্লাহ বলেছেন আমার ওয়াদা পালন করতে হবে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার ওয়াদা যদি পালন করো, আমি ওয়াদা ভঙ্গ করি না। আমি যা ওয়াদা করি আমি সেটা পুঙ্খানুপুঙ্খভাবে সেটা আমি আদায় করি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু নজর आ रही है बहार मदीना, कुरान दिले बे कुरान मदीना, सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারা রে, 60টা কাজ যদি দুনিয়ার জমিনে তোমরা করো, কয়টা কাজ? 60টা কাজ করলে কাল কিয়ামতের ময়দানে আমার জান্নাত, 8খানা জান্নাতের মধ্যে স্পেশাল একটা জান্নাত আমি তোমাদের জন্য বানাবো। স্পেশাল একটা কনফারেন্স হল আমি আলাদা করে বানাবো। এই কনফারেন্স হলের ভিতরে আমি স্পেশাল কিছু জান্নাতীদেরকে প্রবেশ করাবো। আলাদা আলাদা আসন, সম্মানের আসন, সম্মানের চেয়ার আমি তাদেরকে, সোনার উপর হীরা খচিত চেয়ার গুলো আমি বানিয়ে রাখবো। আলাদা আলাদা আসনের মধ্যে তোমরা বসবে। আমি আল্লাহ থাকবো সেই কনফারেন্সের সভাপতি। প্রধান অতিথি থাকবে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি থাকবে আমার নবী দাউদ আলাইহিস সালাম। এবং এই মজলিসে একজন ফেরেশতা, তিনি আল্লাহর হাম পরিবেশন করবেন। এত সুন্দর একটা মজলিস, এত সুন্দর জান্নাতে একটা কনফারেন্স, যে কনফারেন্সের নাম জান্নাতের আবাসস্থলের নাম হবে জান্নাতের দারুস সালাম। এই জান্নাতের নাম কি? জান্নাতে দারুস সালাম। জান্নাতের ভিতরে একটা হল, একটা কনফারেন্স আল্লাহ তৈরি করে রেখেছেন। কিয়ামতের ময়দানে স্পেশাল কিছু জান্নাতীদেরকে, যারা দুনিয়ায় জমিনে 60টা আমল যারা করবে, এই 60টা আমলকারী বান্দা হোক বান্দি হোক, তাদের জন্য এই জান্নাতকে আল্লাহ রেডি রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই 60টা আমলের কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ বলতেছেন বান্দারা আমার, দুনিয়ার জমিনে এই 60খানা আমল দুনিয়ার জমিনে যদি তোমরা করতে পারো, প্রথম আমল হচ্ছে অহংকার করা যাবে না। প্রথম আমল কি? অহংকার করা। অহংকার কি আপনারা বুঝেন? অহংকার নামাজে দাঁড়াইছে দুই ব্যক্তি, একজন আরেকজন জনমের মতো লাগ,
ঠেসাঠেসি কুনাকুনি, হ্যাঁ, খাইলে একজন আরেকজনকে সিবিয়া খাইবে। এই দুই ব্যক্তি যদি নামাজে দাঁড়ায়, একজন আরেকজন গাছ সাথে যদি গা লাগে, হ্যাঁ, একজন বলে হারামজাদার জায়গা হয়েছে না নামাজে, আমার খানদার দাঁড়াইছে, হ্যাঁ। আচ্ছা, একটা জায়গা হয়তো সংকলন হচ্ছে না, মেহরবানি করে আপনারা জিকির করে একটু সামনে দিয়ে আগা আনাত করে আল্লাহ আল্লাহ, একটু আগান সামনে দিয়ে আগান, পিছনে জায়গা হইতেছে না। আল্লাহ 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 আল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেমসি কায়া কোথায় লুকাইলা? আল্লাহ 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 আল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেমসি কায়া কোথায় লুকাইলা? আল্লাহ 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 আল্লাহ। একটু সামনে আগান বাবা, পিছনে জায়গা হইতেছে না। আপনারা যে কোরআনের মজলিসে যদি একটু গাদাগাদি করে বসেন, এতে কোনো অসুবিধা নাই, কারণ শয়তান জায়গা হইবে না। আমাদের আরেকজন তিনি খুব ভালো বন্ধু আছে, বন্ধুর নাম কি আপনারা জানেন? ওই বন্ধুর নাম হচ্ছে শয়তান। মাজরার নাম, মানুষের শিরা উপশিরায় রক্তে রক্তে শয়তান চলাফেরা করতে পারে। শয়তানকে যদি আমরা জায়গা না দিই, এরকম একটা মুবারক মজলিসে, যেহেতু আমাদের অনেক বন্ধুরা, অনেক মুসলমান ভাইরা আসতেছেন, আমরা সবাইকে একটু জায়গা করে দেই। সবাই একটু সামনে আসেন আর জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। তুমি জিন্দার মারিতে পারো, জিন্দার মারিতে পারো, মরার পর দিতে দান কে পার বুঝিতে তোমার শান। আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ। আওয়াজ ছাড়ুন, আওয়াজ ছেড়ে বলুন না আল্লাহ নামে জিকির। আল্লাহ আল্লাহ, একটু কণ্ঠ ভালো করে বলেন না বাবা। আল্লাহ 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 আল্লাহ। জিন্দার মারিতে পারো, জিন্দার মারিতে পারো, মরার পর দিতে দান কে পার বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম কি করলায় আদেশ, পুত্র জবাই করিতে, ইসমাইল কি করলায় আদেশ, সবুর করে তাকিতে। আল্লাহ 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 আল্লাহ। তুমি শরীকে করিলা আদেশ, শরীকে করিলে আদেশ, না কাটতে ইসমাইলের জান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল একটা জান্নাত কিয়ামতের ময়দানে কনফারেন্স হল করবেন, স্পেশাল মেহমানদারি করাবেন। যে মেহমানদারি যাদেরকে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করবেন, জানেন কিরকম খাদ্য হবে? দুনিয়ার সমস্ত মাছগুলা কলিজা বের করে আল্লাহ কুরমা বানাবেন, কুরমা। সমস্ত মাছগুলোকে আল্লাহ ফ্রাই করবেন। 180 ধরনের খাবারের আইটেম, নাস্তার আইটেম আল্লাহ করবেন। প্রায় 40,000 হুর গিলমানরা আপনার নাস্তার আয়োজন, এগুলো সরঞ্জামাদি আপনার সামনে নিয়ে যাওয়ার জন্য 80,000 হুর গিলমান রেডি থাকবেন প্রত্যেকের জন্য। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে কার না মন চায়? হ্যাঁ, যে জান্নাতে আল্লাহকে দেখা যাবে, আল্লাহ সভাপতি, আমাদের রাসূল হবেন প্রধান অতিথি, দাউদ আলাইহিস সালাম থাকবেন বিশেষ অতিথি, আল্লাহর একজন ফেরেশতা ইসরাফিল তিনি তার কণ্ঠদ্বার আল্লাহর হাত তিনি পরিবেশন করবেন। জাবুর শরীফ যিনি তেলাওয়াত করতেন দাউদ নবী,
আকাবা সমুদ্রের তীরে তিনার কণ্ঠের এত মাধুর্যতা ছিল, সমুদ্রের মাছগুলি, তীরবর্তী সমস্ত প্রাণীগুলি, জঙ্গল আর হিংস্র প্রাণীগুলি দাউদ নবীর কণ্ঠস্বর শুনে, তার কণ্ঠের মাধুর্য শুনে, তার কণ্ঠের ধরমাত্রা সুমিত তেলাওয়াত শুনে জড়ো হয়ে তারা একটা স্টেডিয়ামের মতো হয়ে যাইত। সুবহানাল্লাহ। সেই দাউদ নবী সূরাতুল কোরআনুল কারীমের তাহা আমাদের পড়ে শোনাবেন। আল্লাহর হাবিব সূরাতুল ইয়াসিন শরীফ পড়বেন। আল্লাহ নিজে তার কুদরতের জবান দিয়ে আর রহমান তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাত যাইতে কার না মন চায়? তবে জান্নাত যাইতে যতটুকু মন চায়, কঠিন হবে এই জান্নাতে যাওয়ার যে কারণগুলা, সবাই সেই কারণগুলা বাস্তবায়িত করতে। ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়াতে সহজ না। আল্লাহ রাসূল তিনি বললেন যে আমি জান্নাতকে দেখেছি কাপড় দিয়ে মোড়ানো। দামি জিনিসটা মানুষ কেমনে রাখে? তালাবদ্ধ করে রাখে। ভাইতে হলে একটু কষ্ট দরকার আছে। দামি জিনিসটা ভাইতে হলে কষ্ট করতে হয়, আর হেলা ফেলা জিনিস সহজে পাওয়া যায়। ঠিক কিনা? আল্লাহ জান্নাতটাকে কষ্ট, ধৈর্য, শ্রম, তারপরে আঘাত, রোগ, বিভিন্ন ধরনের কষ্টার্জিত জিনিসগুলো দিয়া জান্নাতকে আবৃত করে প্যাকেট করে রাখছেন। এগুলো যারা সহ্য করবে, উপেক্ষা করবে, তারাই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যেতে চাও, প্রথম অহংকার করা যাবে না। অহংকার বুঝলেন আপনারা? হিংসা, তাকাব্বুরি, রিয়া। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। মুসলমান, আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তোমার বাহুটা মুসলমানের জন্য, মানুষের জন্য নরম করে দিতে হবে, কার জন্য শক্ত হওয়া যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাকুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাকুর। অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, দাম্ভিকতা নিয়ে আল্লাহর জমিনে আপনি পদার্পণ করতে পারবেন না। কারণ দাম্ভিক ব্যক্তিকে আল্লাহ অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ রাসূল বলেছেন আল কিবরিয়া উরিদা ওয়াল ইজমাতু ইজার। অহংকার করা খুবই মারাত্মক জিনিস। অহংকারী হচ্ছে আল্লাহ পাকের চাদর। অহংকার এটা আল্লাহর কুদরতের চাদর। যদি কোনো ব্যক্তি অহংকার আল্লাহর কুদরতের চাদর নিয়ে টানাটানি করে, জমিনে আল্লাহ তাকে মিসমার করে দিবেন। তাকে আল্লাহ জমিনের মধ্যে তার নাম মিশর আল্লাহ মুছে ফেলবেন। নমরুদকে আল্লাহ মুছেন না? ফেরাউনের কি অবস্থা হয়েছে? সাদ্দাদের কি অবস্থা হয়েছে? আব্রাহার কি অবস্থা হয়েছে? আবু জাহেলের কি অবস্থা হয়েছে? যুগের যুগে যারা আল্লাহর সাথে প্রতিযোগিতায় আসছে, আল্লাহর কুদরতের অহংকার চাদর দিয়ে টানাটানি করছে, আল্লাহ জমিনে তাদেরকে নিষ্পার করে দিয়েছেন। তাদের নাম মিশন আল্লাহ জমিনে বলে দিয়েছেন। এই বর্তমান বিশ্বে যত অহংকার, যত রিয়া, যত হিংসা আমাদের মুসলমানের ভিতরে, এক মুসলমান আরেক মুসলমানের বালাই বরদাস্ত করতে পারে না। যদি শুনে ফারসের ঘরের তার চাচাতো ভাইয়ের একটা ছেলে সৌদি আরব যাইতেছে, ওই হারামজাদার ছেলে সৌদি আরব যায়, যাই তো ঘরের বছর আমার ফারসের জমিটা কিনে ফেলবে। হারামজাদাকে আল্লাহ ফেলেন থেকে ভালাই মারো, ফেলেনটা যেন আরব সাগরে ডুবাই মারো। আছে না এরকম মুসলমান? যদি আপনি দয়া বলেন ভাই সাহেব আমার ছেলেটা তো মাদ্রাসায় হাফিজি ভাগি হয়েছে, কপালটা খুশ করে ফেলবে। আছে না এরকম মুসলমান? যদি দয়া বলে ভাই সাহেব আমার ছেলেটা তো মাশাআল্লাহ এই মাদ্রাসায় কামিল পরীক্ষা দিতেছে, দোয়া করবেন, আল্লাহ যেন গজব নাজিল করবে। এটা হচ্ছে আমাদের মুসলমানের চরিত্র। এক মুসলমান যদি মুসিবতে পড়ে আর কোন না কোন ভাবে যদি তার সাথে আপনার সাংঘর্ষিক থাকে, আল্লাহ তাকে ডুবাই মারে, ফসিয়া মারো, ফসিয়া মারো, আল্লাহ ফসাইয়া মারে। বলছে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের খিজির আলাইহিস সালামের এক উম্মত ছিল। সে আল্লাহ নবী খিজিরকে খুঁজতেছে। সে গরিব মানুষ, অসহায় মানুষ, তার দিন নিপাত যেন একটু ভালো হয়, তার অবস্থা গরিবে আলোর জন্য পরিবর্তন হয়। আল্লাহ নবীরা দোয়া করলে তো তাদের অবস্থা যাবো দাওয়া আল্লাহ কবুল করে। এই জন্য আল্লাহ নবী খিজিরকে সে খুঁজতেছে। মানে খুঁজতে খুঁজতে অনেকদিন পরে এক জায়গায় যাইয়া ভাইছে আল্লাহ নবী খিজিরকে, যাইয়া বলতেছে অনেকদিন সাধনা করে পরে আপনাকে ভাইছি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। কি দোয়া? আল্লাহ যেন আমাকে দন দিয়ে আল্লাহ মালামাল করে দেয়, অনেক কষ্ট করতেছি। তিনি বলেন বাবা দন দিয়া তুমি কি করবা? যেমনি আছো ভালো আছো, দন দিয়া তুমি করবা কি? দন দেয় আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা, মুসিবত। সে বলতেছে জি না আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমার দনের দরকার আছে। আল্লাহ নবী বললেন কি জি ঠিক আছে, আমি যা দোয়া করবো সব তো কবুল হয়ে যাবে,
তবে শর্ত হচ্ছে একটা, আমি যা দোয়া করব তোমার জন্য, তোমার পাশের বাড়ি তুমি যা ভাইবা তোমার পাশের বাড়ির লোক ডবল ভাইবে। কথা বুঝতেছেন? তুমি যা ভাইবে তোমার পাশের ঘরের মানুষ ডবল ভাইবে। তুমি কি সহ্য করতে পারবা? সে বলে আল্লাহ নবী বলে কি, যার সাথে জনমের মতো লাভ খাজ্জা ঝগড়া সে হারামজাদা ডবল হয়ে যাইবে, নাই সম্পত্তির দরকার নাই। চলে গেছে বাড়ি। বিবি বলতেছে স্বামী আমার মনটা বেজার হয়ে আসতেছে, তুমি না গেলে আল্লাহ নবীর কাছে সম্পত্তি আসার জন্য, আল্লাহ নবীকে কি পাও নাই? পাইছি। তো কি হয়েছে? আল্লাহ নবী বলতেছেন তিনি দোয়া করবেন আর আমার যা সম্পদ হবে পার্সেল করে হারামজাদার নাকি ডবল হয়ে যাইবে, সম্পদের দরকার নেই, আমি চলে আসি। বিবি একটু জ্ঞানী ছিল, আহারে আহাম্মক স্বামী আমার, তোমার যদি আল্লাহ দিন পরিবর্তন করে দেয়, তুমি যদি মোটামুটি সুখ শান্তিতে আরামে এসে জিন্দিগি খাটাইতে পারো, পার্সেল করে ব্যক্তি না তা ডবল হয়ে যায়, আমাদের অসুবিধা কি? আমরা তো আমাদের দিনটা পরিবর্তন হয়ে গেল, এই জিল্লতির জিন্দিগি তো আল্লাহ আমাদের মুক্তি দিলেন। স্ত্রীর কথা শুনছে, আছে না অনেক স্বামী স্ত্রীর কথা ছাড়া ইমাম সাহেবকে খাওয়া খাওয়ায় না, আছে না? স্ত্রীর কথা না শুনলে বাবাকে একটু নয়া লুঙ্গিও দেয় না। আগে বাবাকে বলে স্ত্রী আমার কি বলো ঈদে কি বাবাকে একটা লুঙ্গি দেওয়া যায়, মাকে একটা কাপড় দেওয়া যায়, স্ত্রী যদি বলে দাও তাহলে দিবার না দিবেন। আছে না ওরকম অনেক স্বামী? কপাল পুরো আছে এরকম স্বামী। তো স্ত্রীর কথা শুনছে, চলে আসছে আল্লাহ নবীর কাছে, বলতেছে নবী আমার আপনি দেন, দোয়া করে দেন, অসুবিধা নাই, আপনার শর্তে আমি রাজি আছি। আল্লাহ নবী দোয়া দিয়ে দিচ্ছেন, আল্লাহ আমার একটা উম্মত তোমার গোলাম আসছে আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পয়গম্বরদের দোয়া মুস্তাজাব দাওয়া, মাবুদ গো আমার উম্মতের জন্য তোমার কাছে মুনাজাত করতেছি, সে যা তোমার কাছে চায় তুমি আল্লাহ তাকে দিয়ে দিও। নবী দোয়া দিচ্ছেন, বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া বলতেছে আল্লাহ আমার একটা বাংলা ঘর, সালের দিকে চাইলে আসমান দেখা যায়, আল্লাহ একতলা সুন্দর একটা বিল্ডিং আমার ঘরে দিয়ে দাও। একতলা সুন্দর নতুন বিল্ডিং আল্লাহ বানাই দিছে, সাইডের ঘরে থাকাইছে, পাশের ঘরে থাকাই দিয়ে 2 তলা বিল্ডিং হয়ে গেছে। ডবল ডবল তো ওই যে কথা, তোমার এক হলে আর হবে 2, তোমার যা হবে তার হবে ডবল। যেই দেখছে তার 2 তলা বিল্ডিং, তার 1 তলা বিল্ডিং, কই আরামজাদা নবী তো ঠিকই কইছে, কাছে থাক থাক এদিকে চাওয়ার দরকার নাই, চাইতেছে 100 টাকা আর এদিকে থাকাইছে। বলতেছে আল্লাহ আমি অনেক কানে বাজারহাটে চলাফেরা করি, গাড়ি ঘোড়ার তো ব্যবস্থা ছিল না তৎকালীন সময়, আল্লাহ আমাকে একটা গুড়া দিয়ে দাও, যে গুড়া দিলে আমি বাজারে যাব, হাট বাজার করবো, বিভিন্ন জায়গায় যাব। দেখে তার উঠানে একটা গুড়া চলে আসছে, পার্সের ঘরে উঠানে 2টা গুড়া। এ করতে হিংসা আরো জ্বলতেছে, মুখ তো বেড়াইছি খুব, জ্বলার উপর জ্বলা শুরু হইতেছে। এখন বলতেছে আল্লাহ বাজার থেকে মাছটা চাই না খাই, আল্লাহ আমার বাড়ি উঠানের পাশে একটা পুষ্কুনি দিয়ে দাও, পুকুর দিয়ে দাও, মাছ চাষ করে খাইবো। এখন দেখা যায় তার হয়েছে একটা পুষ্কুনি, পার্সের ঘরে কয়টা? 2টা। এখন হিংসা ঠেলায় শরীর তো জ্বলতেছে না, আল্লাহ আমার একটা হাত দিয়ে নাও। এখন আল্লাহ তার হাত নিচ্ছে, পার্সের ঘরে বেটার কয়টা গেছে? ডবল ডবল। তো ও কিন্তু ঘর থেকে দেখতেছে তার স্বামী কি করতেছে, যে দেখতেছে হাত আল্লাহ নিয়ে যায়, বলতেছে হাত একটা নাই, কোথার সাথে সাথে হাত নাই হয়ে গেছে। আমার বলতেছে আল্লাহ আমার একটা পা নিয়ে নাও, ও হুল্লাই করতে গাছ তুমি করো পাতিস না, আমার একটা দেখতেছে হারামজাদা 2টা দেখতেছে। এটা হচ্ছে আমাদের মুসলমানের চরিত্র, ঠিক কিনা বলেন? বাবারা যতক্ষণ পর্যন্ত হিংসা আপনার অন্তর থেকে না সরাবেন, না মুছবেন, আপনার কপাল খুলবে না, আল্লাহ আপনার কিসমতের পরিবর্তন করবেন না, আপনার ভাগ্য নির্ধারণ আল্লাহ করে দিবেন না, ঠিক কিনা বলেন? আমাদের কর্মের ফল কিন্তু আমাদের হাতে। আমরা যে আল্লাহর কাছে চাই, মুনাজাত করি, আমাদের আকাবিরগণ বলেন তুমি মুনাজাত করার পরে তোমার হাতটা তোমার কপালের মধ্যে তুমি মুছো। কোথায় মুছবা? মানুষ বলে না হাল্লা কপাল পুরা, বলে কিনা বলেন? কি বলে? কপাল পুরা বলে না, তার কপালে ছিল। আল্লাহর দেওয়া সম্পদের স্থান কোথায়? কপাল। আল্লাহর দেওয়া সম্পদের স্থান কপাল। এই জন্য আমরা যখন দোয়া করব, আমরা হাতটা যেন আমাদের কপালে মুছি, এমনে মুছিয়া তারপর সমস্ত মুখমন্ডল আমরা এবার মুছে নিই। কারণ আল্লাহ আমাদের হাতের মধ্যে আমাদের তকদিরের পরিবর্তনের জিনিসগুলা দিবেন, আর ওগুলো রাখবো আমাদের কোথায়? কপালে রাখবো। আলহামদুলিল্লাহ বলুন। আমার বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ হাবিব বলেন মুসলমান হিংসা করা যাবে না, হিংসাকারীকে আল্লাহ পছন্দ করেন না, হিংসাকারী কি আল্লাহর জান্নাতে আল্লাহ দিবেন না।
দ্বিতীয় প্রকারের গুণ হচ্ছে অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না, ভাষাটা খারাপ করা যাবে না যে কারো সামনে, যে কারো সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের এত আদর্শ ছিল। হযরত উসমান বিন দুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীকে একজন কাজের লোককে তিনি গালি দিয়েছিলেন, মাত্র মুখ থেকে একটু কটু কথা বের হয়ে গিয়েছিল, যে কারণে উসমান বিন দুরাইন তার কাছে এনে তাকে বুকের মধ্যে আলিঙ্গন করে তিনি বলতেছেন, ভাই আমি যেভাবে তোমাকে কটু কথা বলেছি ঠিক তেমনি আমাকে সেই কথার উত্তর তুমি দাও, তুমি জবাব দাও। যতক্ষণ পর্যন্ত তুমি না দিবে আল্লাহর বিচারের কাজ করার থেকে আমি রেহাই পাবো না। এই জন্য হযরত আলী বলেন যে দুষ্ট প্রকৃতির লোকেরা তাদের স্বার্থ সিদ্ধি হাসিল করে তাদের মুখের ভাষা খারাপের মাধ্যমে, ঠিক কিনা বলেন, তাদের ভাষা খারাপ দিয়া আরেকজন মানুষকে সে আঘাত করে, আরেকজনকে জুলুম করে। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান তার জবান এবং হাত দিয়া অপর মুসলমানকে কষ্ট দিতে পারে না। আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, আপনার জবান এবং আপনার হাত এই দুটা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। জবানের কষ্ট কি? জবানের কষ্ট হচ্ছে অশ্লীল ভাষা ব্যবহার করা। মানুষকে এমন একটা গালি আপনি দিয়েছেন, ছুরি দিয়া গা মারলেও, আঘাত করলেও, বন্দুক দিয়া, পিস্তল দিয়া গুলি করলেও এরকম আঘাত লাগে না। জবানের কথা দিয়া কটুক ভাবে অশ্লীল ভাবে কথা বললে আর এক ভাইয়ের কলিজা যেভাবে আঘাত লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ হাবিব বলেছেন, খবরদার অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। এখন বর্তমান সময়ে তো আমাদের ভাষা এত খারাপ হয়ে গেছে, একজন মানুষ নামাজ পড়ে অথচ তার মুখের কথা এত খারাপ। একজন মানুষ হজ করে, একজন মানুষ তার জবান দিয়ে তসবিহ পড়ে, একজন মানুষ তার জবান থেকে কোরআন তেলাওয়াত করে, কিন্তু তার জবানটা খারাপ, ভাষাটা খারাপ। এটা করা যাবে না। কোন নামাজির ভাষা খারাপ হতে পারে না, কোন মুসল্লির ভাষা খারাপ হতে পারে না, কোন মুসলমানের ভাষা খারাপ হতে পারে না। এই কথাগুলো খেয়াল রাখবেন। আর জগতের ভিতরে যারা উলামায়ে কারাম যারা, এদেরকে আপনারা সম্মান করবেন। মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব বর্তমান প্রেক্ষাপটে এরা খুব মজলুম, এরা অসহায়। আপনি প্রাইমারি স্কুলের টিচারের কোন সমালোচনা করে কোন আগাইতে পারবেন না, কমাইতে পারবেন না। মাদ্রাসার গভর্নমেন্টের শিক্ষকের বিরুদ্ধে কথা বললে আপনার কোথায় কিছু আসে যাবে না, কিন্তু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে কথা বললে আসে যাবে। যদি গ্রামের মরল মাতবর মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের কোন ব্যবহারে অসন্তুষ্ট হয়ে যায়, চাকরি দুর্বল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটা করবেন না। আমি প্রত্যেক জায়গায় বলি, শুধু আপনাদের এলাকায় নয়, যতক্ষণ পর্যন্ত একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেবের অধিকার, তার সম্মান, তার মর্যাদা এই সমাজে প্রতিষ্ঠিত না হবে, শান্তি আসবে না। এই মাহফিল করায়া আল্লাহর হাবিবকে দিয়া যদি মাহফিল করান, সাহাবায়ে কেরামের যদি মাহফিল করান, ফুরফুরা, জলপুর, ফুলতলি, সরসিরা, তারপরে ওই সর্বনায় যে কোনো পীর মাশায়েখ এনে যদি মাহফিল করান, জান্নাতের সার্টিফিকেট কেউ দিতে পারবে না আপনাকে, ঠিক কিনা বলেন? এই জন্য আনজিলুন নাসা মানাজিলাহুম, মিসকা শরীফের হাদিস, আনজিলুন নাসা মানাজিলাহুম, যে যে পদমর্যাদায় অধিষ্ঠিত আছে সেই মাফিক তাকে সম্মান দেওয়া লাগবে, মর্যাদা দেওয়া লাগবে। এই উলামায়ে কেরামরা এরা হচ্ছে মুসলমানদের মাথার তাজ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হ্যাঁ মুসলমান, একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব একটা গ্রামের জন্য তিনি নিয়ামত, একটা মহল্লার জন্য তিনি গজব। যেমন নিয়ামত তেমন গজব। তিনি যদি সত্যিকার অর্থে আল্লাহ ওয়ালা হয়ে থাকেন, খাঁটি মুমিন যদি হয়ে থাকেন, আল্লাহর পছন্দের একজন মানুষ যদি হয়ে থাকেন, আর তিনি অন্তর থেকে যদি দোয়া দেন, এলাকার পরিবর্তন হয়ে যাবে। আর ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টি এত প্রবল। কাশফুল মাহজুব কিতাবের মধ্যে আল্লামা শায়খ আল হাসবুরি বলেন, মা রাআইতা শাইইন ইল্লা রাআইতাল্লাহ ফি। একজন আল্লাহর ওলি, একজন খাঁটি বুজুর্গ, দিনদার, হক্কানি উলামায়ে কেরাম আকাশের দিকে তাকালে আকাশের মালিককে তারা দেখতে পায়। সুবহানাল্লাহ, আকাশের মালিককে আল্লাহ। একটা মসজিদের মিম্বরের সাথে আল্লাহর লৌহে মাহফুজের সিদরাতুল মুনতাহার সম্পর্ক। সুতরাং সেই মিম্বরে দাঁড়ায় যদি বক্তৃতানে খুতবা দেন, মসজিদে 5 ওয়াক্ত আল্লাহর দ্বীন, আল্লাহর নামাজের জন্য মানুষকে আহ্বান করেন, এই মুয়াজ্জিন সাহেবের সম্পর্ক ওই আল্লাহ এবং তার রাসূলের সাথে। এদের সাথে খারাপ ব্যবহার করবেন না, রাগান্বিত হয়ে কোনো কথা বলবেন না। যদি কখনো বলে ফেলুন, গোপনে গিয়ে তার সাথে
তাদের সাথে আপনি কি করেন, আলিঙ্গন করে এই সমস্যাটা সমাধান করে ফেলুন, নয়তো আপনার কিসমত বরবাদ হয়ে যাবে, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সঠিক সমাজ দান করুন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেন দারুস সালাম জান্নাতে যাইতে হলে অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। অশ্লীল ভাষা ব্যবহারকারীকে আল্লাহর জান্নাতে আল্লাহ প্রবেশ করতে দিবেন না। ভাষাকে ভালোবাসা ব্যবহার করা লাগবে, মিষ্টি ভাষা ব্যবহার করা লাগবে। শ্বশুরকে সালাম দেন, বড় আদর যত্ন করে আব্বা আব্বাজি আইছেন, আর বাবাকে বলে বুড়িয়া বেটা। সমাজে আছে না নাই? বাবাকে বলে বুড়িয়া আর শ্বশুরকে বলে আব্বা যান। হ্যাঁ, এই সমাজে আছে না নাই? তবে শ্বশুরকে শ্রদ্ধা করবেন। ইসলাম কিন্তু কারো উপর জুলুম করে নাই, অবিচার করে নাই। আরেকজনের মেয়ে বিবাহ করে আপনি এনেছেন, তার বাবা আপনার বাবার সমতুল্য, আপনার বাবার যে সম্মান, সে সম্মানের অধিকার সে পাবে, তাই বলে আপনার বাবাকে মাইনাস করে নয়। আপনার বাবা আপনার মা এরা জান্নাতের দরজা, এরা জান্নাতের সার্টিফিকেট। আল্লাহ এবং তার রাসূল ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাতের গ্যারান্টি দিবেন আপনার মাতা পিতা যদি আপনার উপর বেজার থাকে। খুব কথাগুলো বুঝতেছেন? আপনার আম্মা আব্বা যদি আপনার উপর বেজার থাকে, কোনোভাবে যদি তার উপর আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে গেছে। দুনিয়া আখিরাত বরবাদ, কোনো কিছুর দিকে কাম হবে না। মুফতি হন, মুহাদ্দিস হন, শাইখুল হাদিস হন, মুফতি আজম হন, এই মুফাসসিরে কুরআন হন, যে কেউ হন না কেন, মাতা পিতা যার উপর অসন্তুষ্ট, আল্লাহ বলেন আমিও তার উপর অসন্তুষ্ট, আমিও তার উপর কি অসন্তুষ্ট। সুতরাং আম্মা আব্বা যারা আছেন এদেরকে মাথার তাজ মনে করবেন আপনারা। আহারে, মা বাবা তাদের দুনিয়ায় আছে, এদের জান্নাতের দুইখানা দরজা তাদের জন্য খুলে রেখে দিয়েছেন আল্লাহ। অন্য কোন আমলে মানুষের হায়াত বৃদ্ধি পায় না, শুধুমাত্র মা বাবার খেদমতে সন্তানের হায়াত বৃদ্ধি করে দিল আল্লাহ। অন্য কোন আমলে এতটুকু সওয়াব হয় না। আল্লাহ রাসূল বলেন একটা সন্তান তার খুশ মিজাজে তার মা তার বাবার চেহারার দিকে যতবার দৃষ্টি করবে, প্রত্যেকটা দৃষ্টিতে তার আমলনামায় মকবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবেন। একটি মাত্র পৃথিবীতে ধর্ম মুসলমানেরা, তারা কৃষক হতে পারে, শ্রমিক হতে পারে, সারাদিন খেতে খায়, কিন্তু তার মা বাবাকে তারা বলে না, ঠিক কিনা বলেন? মা বাবার খেদমত করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেছেন অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। এটা জান্নাতের দারুস সালামে যাওয়ার দ্বিতীয় গুণ হচ্ছে জ্ঞান। তৃতীয় গুণ হচ্ছে আল্লাহ নিজে বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দারে দুঃখে সুখে, আপদে বিপদে, জীবনের যে কোনো অবস্থায় ক্ষেত খামারের মধ্যে ধান রোপণ করেছেন, বীজ রোপণ করেছেন, পশ্চিম আকাশে কালো মেঘ জমেছে, বন্যা হওয়ার সম্ভাবনা আছে, বেড়ে বাদ দিতেছেন, তারপরও বয়ে যাইতেছে না। বয়ের কারণ নাই, জড়াইবার কোনো কারণ নাই। বন্দা ব্যবসার মধ্যে লস খাইতেছেন, গাড়ি চালান রুজি হইতেছে না, ছেলেটাকে বিদেশ দিয়েছেন, সঠিক মতো টাকা পয়সা দিতেছে না, কাম পাইতেছে না, বাড়ি ঘরের মধ্যে বিভিন্ন সমস্যা লেগে আছে, চিন্তার কারণ নেই। আমার আল্লাহ বলেন বান্দা গায়ে নামাজ গুছাও, আমি আল্লাহর কুদরতে পায়ের মধ্যে ঠেঙ্গার মধ্যে নাক কপাল লাগায়া সিজদায় পড়ে যাও, কপাল পরিবর্তন করে দিব আমি আল্লাহ। কপাল পরিবর্তনের মালিককে আল্লাহ। আল্লাহ বলতেছেন সিজদায় পড়ে যাও। হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে যে কোনো সমস্যার মধ্যে পড়ে কোন মানুষ যদি সিজদার মধ্যে পড়ে যায়, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে, বিভিন্ন ভাবে বর্ণনা আছে নামাজের। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস, এইভাবে 2টা রাকাত নামাজ পড়ার পরে যদি আল্লাহর কাছে সাহায্য কামনা করে, আমার আল্লাহ তার মুসিবত থেকে, তার বিপদ থেকে, তার কষ্ট থেকে উত্তর সমাধান তার কুদরতি ভাবে দিয়ে দিবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বান্দা সিজদা আমার কদমে তুমি জুড়ে দাও। কার কদমে? আল্লাহর কদমে। যে কোনো কঠিন সমস্যার সমাধান আমার আল্লাহ দিয়ে দিবে। তারিখ ইবনে জারির তাবারিতে একটা ঘটনার বর্ণনা দিচ্ছেন তিনি। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওই আফ্রিকার একটা জায়গার মধ্যে মুসলমানদেরকে কাফেররা কষ্ট দিতেছে। ইসলামের দাওয়াত দেওয়া লাগবে, দরকার হলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। উমরে হযরত আবু বকর সিদ্দিকের জামানা চলে গেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলতেছে। ঠিক অমনি মুহূর্তে 3000 সৈন্য দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায়া ওই আফ্রিকার ওই স্থানের মধ্যে তিনি মুসলমানদের সাহায্যের জন্য, গনিমার বিজয়ের জন্য, কাফেরদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নিয়ে রওনা সাজে সজ্জিত হয়ে যখন রওনা দিলেন, তখন আফ্রিকা পৌঁছানোর পথে একটা নদী তারা পাইলেন, সাগর তারা পাইলেন। ছোট একটা সাগর, পারাবার কোন রাস্তা নাই, কোন ব্রিজ নাই, কালভার্ট নাই, সাঁকো নাই, মাঝি মাল্লা কিছুই নাই। কি দিয়ে তারা পার হবেন? নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় তারা শিবির গাড়লেন। চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই সৈন্য নিয়ে এই সমুদ্রটা কিভাবে পার হওয়া যাবে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঠিক তেমনি মুহূর্তে সেনাপতিদেরকে, সমস্ত সৈন্যদেরকে উদ্দেশ্য করে বললেন, হে রাসূলুল্লাহর সৈন্যরা, রাসূলুল্লাহর উম্মতেরা, উমর ফারুকের সৈন্যরা, আমরা পিছপা হব না। আমরা মদিনায় আবার চলে যেতে চাই না। জিহাদের ময়দানে মুসলমানরা যখন জিহাদ করার জন্য ঘর থেকে তাদের বের হতে হয়, মুসলমানরা যুদ্ধ না করা পর্যন্ত, জিহাদের ময়দানে অবস্থান না করা পর্যন্ত, চূড়ান্ত ফয়সালা না করা পর্যন্ত তাদের ঘরে যাওয়ার কোনো অনুমতি নাই। সুতরাং পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা কি করতে হবে? যে কোনো একটা ফয়সালা করতে হবে। যেহেতু এই সাগরটা পার হওয়ার জন্য কোনো বস্তু নাই, কোনো নদী নাই, কোনো মাঝিওয়াল্লা কিছুই নাই, কিভাবে পার হওয়া যায়? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সৈন্যদেরকে উদ্দেশ্য করে বলেন, ওযু করে আসো। সবাই ওযু করে আসেন। এবার বললেন, সবাই নামাজে দাঁড়িয়ে যাও। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আল্লাহর নামে আমরা আদায় করি। আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই এই নামাজের উসিলায় আমাদের সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি সৈন্যদেরকে আদেশ করার সাথে সাথে সবাই 2 রাকাত সালাতুল হাজতে নামাজে দাঁড়িয়ে গেল। সালাতুল হাজতে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সালাম ফিরে এবার সাদ বিন আবি ওয়াক্কাস মদিনায় আমার রাসূলের সাথে তিনি টেলিফোন লাগাইলেন, রাসূল গো, তোমার উম্মত, তোমার গোলাম এই সমুদ্রের কিনারে আটকা পড়ে আছে। রাসূল গো, তুমি মদিনার কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমাদেরকে আপনি সাহায্য করুন। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফয়সালা করুন। সাদ বিন আবি ওয়াক্কাস মদিনার নবীর সাথে টেলিফোন করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, সৈন্যদেরকে বললেন, হে সৈন্যরা, সবাই চোখ মুছো আর ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে যাও। সবাই ঘোড়ার মধ্যে সওয়ার হলেন। সবাইকে চোখ মুছতে বললেন। সবাই চোখ মুছলেন, ঘোড়ায় সওয়ার হলেন। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, তোমরা চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। এই নদীর দিকে, এই সমুদ্রের দিকে তোমাদের ঘোড়াকে তোমরা চালাইয়া দাও। আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের চক্ষু না খোলার জন্য বলবো, তোমাদের চক্ষু খুলবে না। তারিখ ইবনে জারির তার তাবারির মধ্যে এই ঘটনাটা বর্ণনা দিচ্ছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সমুদ্র যখন পার হয়ে গেলেন, সমস্ত সৈন্যদেরকে বললেন, এবার তোমরা চোখ খুলো। সমস্ত সৈন্যরা খুলে দেখেন ওই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সমস্ত সৈন্যরা ওই সমুদ্র পার হয়ে সমুদ্রের পারে তারা সবাই সুন্দরভাবে তারা চলে গেলেন। সুবহানাল্লাহ। এবং শুধু চলে গেলেন না, সবাই তাদের ঘোড়ার পায়ের দিকে খেয়াল করলেন। ঘোড়ার পা তো সমুদ্রের পানি দ্বারা ভিজা দূরের কথা, ঘোড়ার পায়ের খোঁড়াটা পর্যন্ত সমুদ্রে একটু পানিও লাগে নাই। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? সালাতুল হাজত নামাজ পড়ার কারণে। এই কঠিন মুসিবত থেকে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। এজন্য শায়ের বলেন, দস্তে দস্তে দরিয়া भी न छूए अपने
दस्ते दस्ते दरिया भी न छोड़े अपने, पहाड़े जुल्मत में दौड़ा दिया गुड़ा अपने। আল্লাহ যদি কাউকে সাহায্য করে তাহলে কুড়ার মাধ্যমে নদী পার হওয়া যায়, কুড়ার মধ্যে একটা নদীর এক কাপড়া পানিও লাগে না। সুবহানাল্লাহ। শাহজালাল আল মনসুর রাদিয়াল্লাহু আনহু সুরমা নদী পার হয়েছেন কি দিয়া? আপনারা সবাই জানেন না ঘটনা? আপনারা কি আল্লাহর ওলিদের কারামত অস্বীকার করেন? আল্লাহর ওলিদের কারামত আপনারা বিশ্বাস করেন না? আল আউলিয়া কারামতে হকুন, আল্লাহর ওলিদের কারামত হচ্ছে হক এবং সত্য। এটা যারা বিশ্বাস করে না এদের আকীদা হচ্ছে কুফরি আকীদা। আল্লাহর ওলিদের কারামত যারা বিশ্বাস করে না এদের আকীদা কি আকীদা? কুফরি আকীদা। আমরা বিশ্বাস করি জগতের ভিতরে আল্লাহর রাসূল যারা, পয়গম্বর যারা, তারা জগতের মধ্যে আশ্চর্যপ্রদ যত জিনিসগুলো দেখিয়ে গেছেন তাদের জন্য ছিল আল্লাহর পক্ষ থেকে মুজেজা, ওইলে আল্লাহদের জন্য ছিল কারামত। আর বেঈমান বেলকিবাজের জন্য মুস্তাফরাত। বেলকিবাজি আছে না অনেক বন্ড প্রতারক, মুখ থেকে আগুন বের করে ফেলে। তারপর অনেক প্রতারক বেঈমান আছে পানির বদিয়া থাকিয়া যায়। আপনি এতে কি মনে করবেন সে আল্লাহর ওলি হয়ে গেছে? কখনো না। কারণ আল্লাহর ওলি হতে গেলে শরীয়ত লাগবে। প্রথমে কি লাগবে? শরীয়তের প্রথম শর্ত কি? ঈমান আনার পরে নামাজ। প্রথম শর্ত কি? নামাজ। এবার একজন যদি ল্যাংটা থাকে, মানুষ বলে আমাদের এলাকায় একজন পীর আছে ল্যাংটা, উনার মধ্যে মাল আছে। আরে ভাই মাল কি? মাল তো আপনার সাথেও আছে। আপনার সাথে মাল আছে না? ওই ল্যাংটা পীরের সাথে যে মাল আছে আপনার সাথেও মাল আছে। আর ল্যাংটা কোন মানুষ, শরীয়তের পরিবর্তে কোন মানুষকে আপনি পীর বলতে পারবেন না। যে মানুষ পীরের উপযোগী না তাকে পীর বলা কবিরা গুনাহ। আমরা ঢং করে তামাশা করে কাউকে পীর বলি না। আপনি জেনে রাখবেন লাল সালুওয়ালা, তারপরে সুরের মধ্যে জোয়াটুওয়ালা, কুসকুওয়ালা, বেনামাজি, তারপরে আপনার কি অপরিচ্ছন্ন অপরিষ্কার কোন ব্যক্তিকে পীর বলা যাবে না। পীর হতে হবে ওই ব্যক্তিকে পীর বলা যাবে যার কমপক্ষে তিরমিজি শরীফ, কমপক্ষে তিরমিজি শরীফের মতো একটা হাদিসের কিতাবের জ্ঞান তার মধ্যে আছে, কিতাব পড়তে পারে এবং মানুষকে বুঝাতে পারে। মিশকাত শরীফ এবং তিরমিজি শরীফ এই দুইটার 86টার কিতাবের ইলম যার মধ্যে থাকবে, তিনি নিজে পড়বেন, মানুষকে পড়ে শোনাবেন, বুঝাবেন। এই পড়া এবং বুঝানোর মতো ইলম যার আছে সেই ব্যক্তিকে পীর বলা যাবে, তার হাতে বায়াত করা যাবে। নয়তো কাউকে পীর বলতে পারবেন না। পীর কিন্তু অনেক বড় মানুষের উপাধি। এটা পীর হচ্ছে অনেক বড় মানুষের উপাধি। এটা যেমনে তেমনি ব্যবহার করবেন না আপনারা। সামান্য জিনিস ঈমান বিনষ্ট করা যাবে না। সুতরাং ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্র যখন পার হয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলেন তোমরা চুপ করো। সবাই চুপ যখন করলেন, সবাই দেখেন নিরাপদে সবাই সমুদ্র পার হয়ে সমুদ্রের ওপারে সবাই চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নামাজ, আল্লাহর কুদরতি কেন্দ্রের মধ্যে সিজদা দিলে কি ফায়দা হয়? সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে যাইয়া তার একজন বন্ধু সৈন্য বলতেছেন যে হুজুর, আমার একটা লুটা ছিল সঙ্গে, সমুদ্রের এই জেলের মধ্যে হয়তো লুটাটা পড়ে গেছে, এখন দেখছি আমার জুলের মধ্যে লুটাটা নাই। সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, হে সমুদ্র, আমি আল্লাহর গোলাম সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছি, আমি সত্যি যদি আল্লাহ এবং তার রাসূলের পক্ষের মানুষ হয়ে থাকি, সমুদ্র তুমি আমার বন্ধুর লুটাটা নিরাপদে তার হাত পর্যন্ত পৌঁছাইয়া দাও। এই তারিখ ইবনে জারির তাবারিতে ঘটনা বর্ণনা দিচ্ছে। এটা দেখতেছেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন সমুদ্রের ঢেউয়ে বদলাটা তাদের শিবির যে জায়গায় গাছে ওই পার্শ্বে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন মানুষ আল্লাহ যখন হয়ে যায়, আল্লাহর গোলাম যখন হয়ে যায়, আল্লাহ কিভাবে তাকে পছন্দ করে, কিভাবে তার শক্তিকে আল্লাহ বাড়িয়ে দেয়, তার ক্ষমতাকে আল্লাহ কিভাবে সক্ষমতা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের বাংলা অনুবাদ করছেন। তিনি বাংলা অনুবাদ বুখারীর মুকাদ্দমায় তিনি লিখতেছেন, একজন মানুষ যদি আল্লাহর ওলি হয়ে যায়, প্রকৃত আল্লাহর গোলাম হয়ে যায়, তার জবান থেকে যে কথা বাহির হবে তার পক্ষে করা সম্ভব না। তার জবান থেকে রকম এমন কোন কথা যদি তার জবান থেকে কোন মুরিদকে, কোন ভক্তকে সে বলে ফেলে যে তোমার জন্য আমি এটা করে দেবো, এটা হয়ে যাবে, এইরকম কথা, এইরকম কোন শব্দ উচ্চারিত যদি হয়ে যায়, আল্লাহ তার গোলামকে তার জবানের কথাকে সত্যতা প্রমাণের জন্য আল্লাহ তার এই ঘটনাকে বাস্তব রূপ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুর্শিদ
হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আপনার হয়তো নাম শুনেছেন। আমি একটা মাদ্রাসায় হবিবপুর একটা ফাজিল মাদ্রাসা, ওই মাদ্রাসায় একদিন বাৎসরিক মাহফিলে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আসবেন। আসার পরে ওই মাহফিলে বয়ান করতেছেন। হঠাৎ করে একজন মানুষ জগন্নাথপুর এরিয়াধীন একটা এলাকার একজন কারি সাহেব, উনি আগেকার যুগের কারি, মুরব্বী মানুষ, আল্লাহ বলা মানুষ, তিনি ফুলতলি সাহেব কিবলা রাতে কিছু হাদিয়া দিয়েছেন। মাদ্রাসার মাহফিলের সাদা গাড়ি হইতেছে তো হাদিয়া দিয়ে তিনি দোয়া চেয়েছেন। তখন ফুলতলি সাহেব তার নাম ধরে বলতেছেন, আল্লাহ অমুক হাজি সাহেবকে আল্লাহ, এই অমুক হাজির এই দানকে আল্লাহ তুমি কবুল করো। অথচ তিনি হজ করেন নাই। তখন তিনি যা বলতেছেন, সাহেব আপনি আমাকে হাজি সাহেব বললে, আপনি হাজি সাহেব বলে সম্বোধন করলেন, আমি তো হজ করি নাই। সাহেবুল্লাহ বলেন, আমি তো বলে দিয়েছি আপনাকে হাজি সাহেব, আল্লাহ তোমার বন্ধাকে তুমি হজটা করাই ফেলো। সুবহানাল্লাহ। দেখা গেছে ওই যে ব্যক্তি হজে যাওয়ার তো দূরের কথা, তার ওই আপনার সকালবেলা ঘর থেকে বের হন, সারাদিন খতম কানি দোয়াটা মানুষের এই বাড়িতে যাইয়া যাই মানুষ হাদিয়া দেয়, এগুলো নিয়ে দিনার ইবাদত চলতেছে, পরিবার চলতেছে। দেখা গেছে আগামী বছর, এই বছর ফুলতলি সাহেব মাহফিলে তার জন্য দোয়া করেছেন। আগামী বছর ওই জগন্নাথপুরের একটা গ্রামের একজন এই লন্ডনের প্রবাসী, তিনি অসুস্থতার কারণে এই বছর হজে যাবেন। তিনার হজের যাওয়াটা তিনার সমাপ্ত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, যে কারণে তিনার পরিবর্তে ওই কারি সাহেবকে তিনি হজে দিয়ে দিয়েছেন। এই নয় যে তিনি আল্লাহর ওলি, আল্লাহর ওলির জবান থেকে বের হয়েছে হাজি সাহেব, আল্লাহ বলে ফেললেন, বন্ধু তোমার জবান থেকে একটা কথা বের হয়েছে, আমি তোমার জবানের কথা সত্যতা আমি রক্ষা করবো, আমি তোমার জবানের কথা আমি আল্লাহ রক্ষা করবো। এই জন্য শাইখুল হাদিস আল্লামা হাফিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের অনুবাদের মধ্যে তিনি এই মুকদ্দমা লিখছেন যে আল্লাহর কোন ওলি তার সক্ষমতা, তার ক্ষমতার বাহিরে এমন কোন শব্দ যদি উচ্চারণ করে আল্লাহর ওলির জবানের কথাকে বাস্তবায়িত করার জন্য এই অসাধ্য কাজকে, অসমাপ্ত কাজকে, অসাধ্য কাজকে, অক্ষমতার কাজকে আল্লাহ কি করেন, এটা আল্লাহ করায়া দেন। সুবহানাল্লাহ। একজন আল্লাহর গোলাম হওয়া লাগবে, যে কোনো কাজ করতে হলে আল্লাহর গোলামি করতে হবে, আর গোলামিকে গোলামির মতো করা লাগবে। যেমন ধরেন আপনি যদি আপনার কাজের জন্য 5টা লোক রাখেন, আপনি যেমন আমাদের ঘরে আপনি সূর্য উদয় থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 5টা লোক আপনারা কাজ করবেন, উপযুক্ত মূল্য হাদিয়া খাওয়া দাওয়া এই দিনে যা আছে সব আমি আপনাদের দিয়ে দেব। এখন এই 5 জন ব্যক্তি যদি সকাল থেকে আপনার জমিনের মধ্যে চারা লাগাতে যায়, এখন আসরের রক্ত হয়ে গেছে, 4 জন ব্যক্তি কাজ সমাপ্ত করে বাড়িতে চলে আসে, 4 জন ব্যক্তি হাত দিয়া মুখ দিয়া তারা পুকুরের মধ্যে পরিষ্কার হয়ে যখন খানা পিনা টেবিলে গিয়ে বসলো, মালিক যখন তাদের দস্তরখান বিছাইয়া খালি তাদের সামনে দেবে, তখন মালিক যদি ইনসাফ ভিত্তিক মালিক হয়, তাহলে মালিক যখন দেখবে 5 জন লোকের মধ্যে 4 জন আছে, মালিক অবশ্যই বলবে তোমাদের সঙ্গে আরেকজন কোথায়, ঠিক কিনা? মালিক বলবে না আরেকজন কোথায়। তখন লোকেরা যদি বলে যে মালিক আমরা 4 জন ব্যক্তি চলে আসি, আপনার ওই জমিনের একটা জায়গায় কিছু জায়গা সারা রোপণ করতে বাকি রয়ে গেছে, যেটা আমরা সিলেটি ভাষায় খাওড়া বলি, খাওড়া আপনারা বলেন, সারা জমিনের মধ্যে আপনার বৈশাখ মাসের ওই আপনার ধানের সারাগুলো লাগাতে কিছু অংশ যদি বাকি থাকে, ওটাকে খাওড়া মারা বলা হয়, ঠিক কিনা? ওই খাওড়াটা মাইরা তিনি আসতেছেন। এখন মালিক যদি ইনসাফ ভিত্তিক মালিক হয়, সে বলবে আপনারা 4 জন বসে খান, আমি তাকে নিয়ে আসতেছি, ঠিক কিনা? তোমরা খাও, আমি তাকে নিয়ে আসতেছি। মালিক আগায় যাবে তার গোলাম তাকে জমিন থেকে নিয়ে আসার জন্য। মালিক জমিনের কাছে বলবে, কি রে সলিমুল্লাহ, আর কাজের দরকার নাই, তোর সঙ্গী 4 জন চলে গেল, ওরা খাওয়া হইতেছে, তুই রয়েছিস, আমার কাজের দরকার নাই, আয় চলে আয়, তাকে আগামীকাল করবে, রয়েছে নাই, চলে আয়, ঠিক কিনা বলেন? একজন আমার আল্লাহ বলেন, যে গোলাম তুমি যদি আমার সন্তুষ্টজনক কাজগুলি করতে পারো, আমি আল্লাহকে পূজার জন্য ওই আসমানে আসার আগে যাবে না, আমাকে পূজার জন্য ওই টাকা যাওয়া লাগবে না, আমাকে পূজার জন্য ওই অমুক জায়গায় যাওয়া লাগবে না, অমুক জায়গায় গাছ করে দিয়ে যাওয়া লাগবে না। বন্দারে বান্দা করে থেকে যদি আমি আল্লাহকে তুই খুশি করতে পারিস, বান্দা আসমান থেকে তোর বান্দা করে এসে তোর হেফাজত, তোর সমস্ত চাহিদা পুরাবার মতো আমি আল্লাহরে দিয়েছি। হযরত রাবিয়া বসরি, আপনারা জানেননি তার নাম, রাবিয়া বসরি নাম শুনেছেন তো? রাবিয়া বসরির গড়ে একজন সুর আইছে তার গড়ে মাল সামারা চুরি করার জন্য।
রাবেয়া দিনের বেলায় তিনি কাজ করেন মালিকের, আর রাতের বেলায় তিনি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ বলবেন না? দিনের বেলায় রাবেয়া সারা রাত জাগিয়া জাগিয়া নফল বন্দেগী করেন, দিনের বেলায় রাবেয়া মালিকের কাজ করে, রাতের বেলায় তাহাজ্জুদ গুজারি মানুষ, সারা রাত্র তাহাজ্জুদ গুজার। সকাল যখন হয়ে যায় মালিকের ঘরে কাজ করেন, মালিকের ঘরে কাজে চলে গেছেন, চোর ঢুকছে রাবেয়ার ঘরের মধ্যে চুরি করতে। রাবেয়া কাজের মানুষ কি আর তিনার করে খাবে, যাই তিনার শাড়ি ছড়ি, তারপরে তিনার গহনাদি ঘরের মধ্যে যা বসে কাঠুরি বাইন্দা চোরটা ঘর থেকে বের হবে। যে কাঠুরি বাইন্দা তার কাজে নিচে ঘর থেকে বের হবে, এখন দরজা খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলবেন না? চোর আর দরজা খুঁজে পায় না, চুরন্ধ হয়ে গেছে। যখন এই গাঠুরি তার শরীর থেকে রাখে মাটিতে, তখন থেকে দরজা তার সামনে, যখন গাঠুরি হাতে নেয় সুগন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। চোর বলে, আরে কি মুসিবতে বললাম, মাল যখন হাতে নেই বন্ধ হয়ে যায়, মাল যখন রেখে দেই আবার দরজা থেকে সামনে, কি অবস্থার মধ্যে পড়লাম। চোর গায়েবী শব্দ শুনে, চোর শুনেন, রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, রে চোর, তুমি কি জানো তুমি কার ঘরে চুরি করতে আসছো? যে রাবেয়া সারা রাত্র পাহারাদারি করি আমার গোলামির জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য সারা রাত্র জাগিয়া জাগিয়া আমি বন্দারে তোমার ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না, তোমার তন্দ্রা করো, আমি আল্লাহর তন্দ্রা নাই। আমরা যখনই বাংলাদেশের ঠিক এই মুহূর্তে মাহফিল এখানে করতেছি, রাতের এখন প্রায় 10টা 18 মিনিট বাজে, আপনি টেলিফোন লাগাই দেখেন আমেরিকাতে ঠিক এই সময় দিনের 11টা 18 মিনিট এখন বাজতেছে আমেরিকাতে, দিনের 11টা 18 মিনিট, আমাদের রাতে 10টা 18 মিনিট। আমাদের এখানে রাত, আমেরিকাতে কি দিন। যখনই বাংলাদেশে মাগরিবের নামাজ আমরা পড়ি, আমেরিকাতে তারা ফজরের নামাজ পড়ে। এখন বাংলাদেশে রাত হয়ে গেছে, এখন আল্লাহ যদি বলে বাংলাদেশে রাত আমি ঘুমায় যাই, তাহলে আমেরিকার মুসলমানরা ওদের তো রাত না দিন, তাদের আল্লাহ দরকার আছে কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও করি না। কোন মুহূর্তে আমার গুলাম আমাকে স্মরণ করবে, আমার গুলামের ডাকে সাড়া দেওয়া আমি আল্লাহর হক হয়ে যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, গুলামের ডাকে সাড়া দেওয়া কার হক? আল্লাহর হক। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্র পার হয়ে গেলেন, নামাজ পড়ার কারণে আল্লাহ তাকে সাহায্য করলেন। এবার জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন, জঙ্গল অতিক্রম করে গিয়া ওই আফ্রিকাতে জালিম শাসককে ইসলামের দাওয়াত দিলেন। তারা যেই দেখছে মদিনার সম্রাট, মদিনার প্রেসিডেন্ট ইসলামের দাওয়াত দিয়ে একজন সৈন্য পাঠাইছে, তারা বলতেছে, হে মুসলমানেরা, মুসলমানের সৈন্যরা ভালো ভালো তাদের চলে যাও, নয়তো পিঠের সামলা থাকবেন না। আমরা কলিমা টলিমা বুঝি না, ইসলাম বুঝি না, ভালো ভালো শহর ছেড়ে চলে যাও, নয়তো আত্ম তোমাদের এখানে থাকবে না, প্রাণ থাকবে না, সব এখানে ধ্বংস হয়ে যাবে। তাদের সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমরা বড় কঠিন এক অবস্থায় চলে আসছি, আমরা ওই শহর ছেড়ে আমরা চলে আসলাম, আমরা হিকমত অবলম্বন, কৌশল অবলম্বন করার জন্য আমরা জঙ্গলাতে অবস্থান করলাম। আমরা জঙ্গলাতে দিনের বেলা যখন আসলাম, অন্যান্য সাহাবা এসে বলতেছেন, সৈন্যরা এসে বলতেছেন যে সেনাপতি, এই জঙ্গলে এত বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীগুলা থাকে, এখানে থাকা তো আমাদের জন্য নিরাপদ না, আপনি একটা কিছু করুন। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, কি সাদ বিন আবি ওয়াক্কাস 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে তিনি ওই আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীর দিকে বললেন, ইয়া আইয়ুহাল মাশারাত, ইয়া আইয়ুহাল মাশারাত, নাহনু আসহাবে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আফ্রিকার সমস্ত হিংস্র প্রাণীরা, আমি রাসূলুল্লাহর উম্মত, আল্লাহ পাকের গোলাম। সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছি, আমরা আজকে রাসূলুল্লাহর উম্মত, উমরে ফারুকের পক্ষ থেকে সভাপতিরা এই জঙ্গলের মধ্যে একটি রাত আমরা অবস্থান করব। আমি সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছি, সূর্যটা পশ্চিম দিকে ডুববার আগে, নিমজ্জিত হওয়ার আগে এই জঙ্গল থেকে তোমরা পালিয়ে যাও। কথাগুলো বুঝতেছেন? একজন মানুষ
একজন মানুষ কতটুকু তার ক্ষমতা হওয়ার পর হইলে পরে তার জবান থেকে এইরকম একটা শব্দ উচ্চারিত হতে পারে। সাহাবী আবু ওয়াক্কাস বলতেছে, আমি আবু ওয়াক্কাস বলতেছি, সূর্যটা অস্তমিত হওয়ার পরে যদি তোমাদের কাউকে এখানে পাই, আমার কূপ থেকে তরবারি দিয়ে তোমাদেরকে উত্তম ফয়সালা করে দিব। কিতাবের মধ্যে আসছে, তারিখ ইবনে জাবির তার তাবারিতে বর্ণনা করতেছেন, সূর্যটা ডুবার আগেই জঙ্গল ছেড়ে স্বল্প বৃত্তিগুলা, হিংস্র প্রাণীগুলা ময়দান এই জঙ্গল ছেড়ে খালি করে তারা পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। আফ্রিকার সমস্ত কাফের বিমানীরা মনে করতেছ মুসলমান সৈন্যরা জঙ্গলের মধ্যে রাত থাকবে, রাত যাপন করবে, বাঘ ভাল্লুকগুলো তাদেরকে খেয়ে ফেলবে। পরে বোম্বে ইতিহাস মুসলমানদের এই কারামত দেখে, এই আশ্চর্যপ্রদ জিনিসগুলো দেখে তারা তলে তলে মুসলমান হয়ে গেল। সুবহান।